আসসালামু আলাইকুম। আজকে দুইজনে মোটরসাইকেল করে যাইতেছিলাম, এমন গরম পড়ছে। পর সাহেব বললো যে চেন্ডুল খাবে। এই যে চলে আসলাম চেন্ডুলে। রাস্তার পাশে ফুড ভ্যানে চেন্ডুল বিক্রি করতেছে। হ্যাঁ, বরফ কুচির মধ্যে ওরা স্টিকি রাইস দিল। স্টিকি রাইসের জন্য এক্সট্রা চার্জ নেয় অবশ্যই। তারপর দিল ভুট্টা, তারপরে দিল ওই যে লাল বড় বড় যে এক ধরনের বিচি আছে না, কি বলে, সয়াবিনের বিচির মতো। তারপর দিল গুড়। গুড়টা অনেক মজার, আমাদের দেশে খেজুর গুড়ের মতো। তারপর দিল চেন্ডল। এই যেটা হলো চেন্ডল। চেন্ডলের সাথে নারকেলের দুধ দিয়ে ওরা রান্না করে নিয়ে আসে, তারপর এক্সট্রা গুড় দিয়ে দিল। চেন্ডলটা হচ্ছে কি জানো, ওই যে আমাদের মায়েরা যেরকম হাতে কাটা সেমাই বানাইতো না, ওই রকমই ওরা এখানে বানায় আর কি। এই যে উনি আমার জন্য নিয়ে আসতেছে। আমি অবশ্যই এর আগেই বসে পড়ছি, অনেক গরম পড়তেছিল। পরে ওনাকে জিজ্ঞেস করতেছি, এই কেমন লাগতেছে। ও কী করতো জানেন, যখন পাকিস্তানে ছিল, আমি তখন মালয়েশিয়ায় ছিলাম, আমি মাঝে মধ্যে এটা সেটা খাইতাম, ওকে দেখাইতাম। ও বললেন, গিয়াল্লা তুই কী খাস, কেমন দেখতে না। পরে এখন যখন ও মানে মালয়েশিয়া এসে পড়ছে, এখন আমি ওর সবসময় একটা একটা করে জিনিস খাওয়াই। পরে যখন খাওয়াই তখন আমি বলি যে কেমন লাগতেছে, বলে যে মজা মজা, মালয়েশিয়া এত মজার খাবার, এত এত খাবার পাওয়া যায়, এত আইটেমের খাবার পাওয়া যায়। এখন আমি বলি যে আমিই তো এটা খাইতাম, তুই বলতিস ইয়াল্লা এটা কী খাস, এখন তুই খাস। আজকে তো ওই আমাকে বললো যে চলো চেন্ডল খাই। পরে আবার এই যে পার্ক আছে একটা, চলো বলতেছে চল পার্কে যাই। আমি বলি না, পার্কে উঠতে উঠতে ওইটা পইরা যাবে, তার চেয়ে আমরা বৈশাখ খাই। হ্যাঁ, খুব মজা চেন্ডল, দামও কম ছিল, মাত্র 4 রিঙ্গিত। এটা ডুরিয়ানটা আরও বেশি মজা। হ্যাঁ, এখন অবশ্যই ডুরিয়ান আছে, ডুরিয়ানটা অনেক মজার। চেন্ডল যে এটা অনেক মজার ডুরিয়ানটা। আমরা অবশ্যই রাস্তার পাড়েই কম দামি একটা পাইলাম, কমই দামি কম, মাত্র 4 রিঙ্গিত। সবাই কিনে খাইতেছে। আপনারাও এসে মিস করবেন না, যারা যারা